লেক ভিক্টোরিয়ায় ভাসছে কুখ্যাত এক দ্বীপ, নাম তার মিগিঙ্গো, যেখানে যৌন ব্যবসা, মাদক, জুয়ার এক স্বর্গরাজ্য। মিগিঙ্গো দ্বীপের টিনের চালের বাড়িগুলো দিনে 2 বার ভাড়া দেওয়া হয়। লেক ভিক্টোরিয়া সম্পর্কে অনেকেই জানেন। আফ্রিকা মহাদেশের বৃহত্তম এবং পৃথিবীর 3য় বৃহত্তম হ্রদ এটি। এই হ্রদে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় 3000 দ্বীপ। এগুলোর মধ্যে অনেক দ্বীপেই আছে জনবসতি। এই হ্রদ থেকে মাছ শিকার করেই চলে এসব জনবসতির জীবন। এসব যাযাবর মানুষদের নেই নিজস্ব বাড়িঘর। আজ এই দ্বীপ তো কাল ওই দ্বীপে, এভাবেই ঘুরে বেড়ায় তারা। লেক ভিক্টোরিয়ার হাজারো দ্বীপের মধ্যেই লুকিয়ে রয়েছে মিগিঙ্গো নামের এই দ্বীপটি। কুখ্যাত ও বিতর্কিত এই মিগিঙ্গো দ্বীপে চলে নানা অসামাজিক কর্মকাণ্ড। যৌনকর্মী, আফ্রিকার কুখ্যাত অপরাধী এবং ড্রাগ পাচারকারীদের গা ঢাকা দেওয়ার শীর্ষস্থান হলো এই দ্বীপগুলো। একটি ফুটবল মাঠের চাইতেও কম জায়গায় বসবাস করছে কয়েক হাজার মানুষ। মিগিঙ্গো নামক ক্ষুদ্র দ্বীপটি যেন আরেক ছোট্ট আফ্রিকা। সেখানে রয়েছে আফ্রিকার সব দেশেরই মানুষ। ছোট এই দ্বীপে নেই পা ফেলার জায়গা, গিজগিজ করছে মানুষ। এইটুকু দ্বীপে গায়ে গায়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে টিনের ঘরগুলো। মিগিঙ্গোতে স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতার কথা কেউই ভাবে না। দ্বীপের চারিদিকে আবর্জনার স্তূপ। দ্বীপটির চারপাশে মলমূত্র থেকে শুরু করে ব্যবহৃত স্যানিটারি প্যাড, কন্ডোম, ইনজেকশনের সিরিঞ্জ ও সুচ পড়ে থাকে। সেই সঙ্গে মাছ পচার গন্ধ তো রয়েছেই। অবাক করার বিষয় হলো এই পরিবেশেই বাস করে কয়েক হাজার মানুষ। মিগিঙ্গো দ্বীপে টিনের ছাউনি দেওয়া বাড়িগুলো প্রতিদিন 2 বার ভাড়া দেওয়া হয়। ঘরগুলো দিনে একজন ও রাতে আরেকজন ভাড়া নেয়। যারা রাতে মাছ ধরেন তারা দিনের জন্য ভাড়া নেন, আর যারা দিনের বেলায় মাছ ধরেন তারা রাতের জন্য ভাড়া নেন। এখানে এক বেলার জন্য ভাড়া দিতে হয় 1200 থেকে 6000 টাকা পর্যন্ত। কিছু বাড়ি যৌনকর্মীরা ভাড়া নিয়ে রাখেন তাদের ব্যবসা চালানোর জন্য। আপনার চোখ কপালে উঠবে এদের পয়ঃনিষ্কাশনের ব্যবস্থার কথা জানলে। কয়েক হাজার মানুষের জন্য দ্বীপে আছে মাত্র 4টি পাবলিক টয়লেট। দ্বীপে কয়েকটি ওষুধের দোকানও রয়েছে, আর দোকানগুলো চালায় হাতুড়ে ডাক্তাররা। ভুল ওষুধে শিশুর মৃত্যু সেখানকার নিয়মিত ঘটনা। বেশিরভাগ দোকানেই মাদক জাতীয় ট্যাবলেট, অন্যান্য ওষুধ এবং কন্ডোম দিয়ে ঠাসা। যৌন রোগ ও এইডস দ্রুত ছড়াচ্ছে দ্বীপটিতে, তবুও তাদের নেই কোনো মাথা ব্যথা। এই দ্বীপের মধ্যেই আছে মাছের আড়ত, একটি গির্জা, একটি মসজিদ, জুয়ার অসংখ্য কাউন্টার, মদ এবং ড্রাগের আস্তানা, একটি সেলুন, ওষুধের দোকান, খাবার হোটেল এবং অসংখ্য যৌনকর্মী। আর সেখানে দেহ ব্যবসা বৈধ। মিগিঙ্গো দ্বীপের ওইসব টিনের ঘরে মেলে বিভিন্ন বয়সের যৌনকর্মীদের। একজন যৌনকর্মী দিনে ভারতীয় মুদ্রায় 5 থেকে 10,000 টাকা আয় করেন। এখানে চলে জুয়া খেলার প্রতিযোগিতা। লোকে এখানে যেমন একদিনে আমির হয়, তেমনি একদিনে ফকিরও হয়। সারাদিন মাছ শিকার করে লেকের চারিদিক থেকে এসে ভিড় করে মাছ ভর্তি নৌকা। সেই মাছগুলো মিগিঙ্গো দ্বীপের আড়তেই বিক্রি করে মৎস্যজীবীরা। মাছ বেচার টাকা দিয়ে পতিতার সঙ্গে বা সেই টাকা দিয়ে নেশাপানি করে উড়িয়ে দেয় তারা। পরদিন আবার নৌকা নিয়ে জলে নামেন হাজারো মৎস্যজীবী। হাস্যকর বিষয় হলো কুখ্যাত মিগিঙ্গো দ্বীপে রয়েছে আবার পুলিশও। তাদের সংখ্যা মাত্র 9 জন। এই কয়েকজন পুলিশের পক্ষে তো আর এতগুলো মানুষকে সামলানো সম্ভব নয়। এই দ্বীপের প্রভাবশালী ব্যবসায়ীরা তাদের পয়সা দিয়ে পুলিশদের পুষে রাখেন। অপরাধ করে আইনের হাত এড়িয়ে দ্বীপগুলোতে লুকিয়ে থাকেন এসব প্রভাবশালীরা। আর এখান থেকে জলপথে পার্শ্ববর্তী যে কোনো দেশে পালিয়ে যাওয়া অত্যন্ত সহজ। তাই দুর্বল আইন এবং দুর্বল প্রশাসনের ছাতার তলায় মিগিঙ্গো দ্বীপ হয়ে উঠেছে যৌন ব্যবসা এবং অপরাধীদের স্বর্গরাজ্য। তো ভিউয়ার্স, নিয়মিত এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন।